हेलो फ्रेंड्स, वेलकम टू माई प्रियादी ब्लग। आज के हमें बाटार नान बनिए देखाबो। और ये बाटार नान बिना इस्ट एवं बिना तंदूर छाड़ाई एकदम नरम तुलतुले बनिए देखाबो। जे कोनो भेजिटेरियान बा नन भेजिटेरियानेर साथे बाटार नान खूबই भालो लागे। साधारण रुटी परोटा बा लुचिर थेके एकटु भिन्न धरनेर बानिয়ে निले खूबই भालो হয়। আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাটার নানটিকে আমি চিকেন কষার সাথে সার্ভ করেছিলাম। বাটার নান বানানোর জন্য একটি থালাতে 2 বাটির মতো ময়দা নেওয়ার পর পরিমাণ মতো লবণ ও তার সাথে 1 চামচের মতো বেকিং সোডা দেওয়ার পর রিফাইন্ড অয়েল এবং রুম টেম্পারেচারে রাখা দই দিয়ে দেব। দইটা ফ্রিজে থাকলে সেটাকে আগে থেকে বের করে রেখে রুম টেম্পারেচারে করে নেওয়ার পর দই দিয়ে তার উপর অল্প পরিমাণ চিনি দিয়ে ময়দাটিকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো ময়দা ছাড়াও আটা দিয়েও বাটার নান বানিয়ে নেওয়া যায়, কিন্তু ময়দার বাটার নান খুবই নরম হয়, সেই জন্য ময়দা দিয়েই বানিয়ে দেখালাম। ভালোভাবে জল দিয়ে নরম করে মাখিয়ে নেওয়ার পর এটির উপর রিফাইন্ড অয়েল মাখিয়ে দিয়ে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 ঘন্টা পর আবারও ঢাকনা খুলে খুব ভালো করে আস্তে করে একটি থালায় তুলে নিয়ে ময়দা দিয়ে অল্প পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখিয়ে নেওয়ার পর কেটে নিয়ে লেচির আকারে তো গোল করে লেচি করে নেওয়ার পর যেখানে বেলে নেব সেই জায়গাটিতে অল্প পরিমাণ তেল লাগিয়ে দিয়ে রুটির আকারে বেলে নেব। তেল ছাড়াও ময়দা দিয়েও বেলে নেওয়া যায়। তো আমি এইভাবে রুটির আকারে বেলে নিয়েছি। একটু বড় করেই রুটির আকারে বানিয়ে নিলাম, কারণ তাওয়াতে দেওয়ার পর এটা সিল পড়ে যায়। তারপর কিছু পরিমাণ কালো জিরে আর তার সাথে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে বেলে নিলাম। বেশি পাতলা করে বেলে নিইনি, কারণ এটা একটু মোটাই থাকে। তারপরে অপর পিঠটা উল্টে দিয়ে অল্প পরিমাণ জল লাগিয়ে দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর তাওয়ার মধ্যে দিয়ে যখন এইভাবে উপর দিয়ে বাবল আসতে শুরু করবে তখন চুলার আঁচটাকে হাই ফ্লেমে করে দিয়ে তাওয়াটাকে উল্টে এইভাবে অল্প পুড়িয়ে নিলেই হয়। কারণ অনেকের পোড়া পোড়া ভাবটা বেশি পছন্দ, সেই জন্য তারা এইভাবে পুড়িয়ে নিতে পারেন। তো উল্টে পাল্টে ভালোভাবে বাটার দিয়ে ভেজে তুলে নেব। যারা ফ্রাইং প্যানে বানাবেন তারা এইভাবে উল্টে না দিলেও তো চিমটার সাহায্যে গ্যাসের চুলার উপর রেখে তো এইভাবে পুড়িয়ে নিতে পারেন। তো আমার পোড়া ভাবটা পছন্দ না, সেই জন্য আমি নর্মালভাবে বানালাম। তারপর আবার একটা রুটিকে বেলে নেওয়ার পর কালো জিরে এবং তার সাথে ধনেপাতা কুচি দিয়ে বেলে নিয়ে ভালোভাবে এইভাবে দুপিঠটা সেঁকে নেওয়ার পর বাটার দিয়ে ভেজে নেব। কালো জিরাটা অপশনাল, আমার কালো জিরার টেস্টটা ভালো লাগে, সেই জন্য কালো জিরা দিয়ে বানালাম। তো তাছাড়াও ধনেপাতা কুচি বা যারা গার্লিক নান বানাতে চান অল্প ছোটো ছোটো রসুন কুচি দিয়েও বেলে নিয়েও বানাতে পারেন, তারও টেস্ট খুবই ভালো হয়। এইভাবে আমি সব বাটার নানগুলোকে বেলে নিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন আমি সবগুলোকে ধনেপাতা কুচি এবং কালো জিরে দিয়ে বেলে নেওয়ার পর ভেজে তুলে নেব। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আমার সব বাটার নানগুলি একদম তৈরি হয়ে গেছে। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, বাই।